আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুখের ভিতরে ঘা বা জিভেতে ঘা বা ঠোঁটে ঘা, তারপর হচ্ছে গালশিতে ঘা। যদি এরকম মুখে, জিভেতে, ঠোঁটে, গালশিতে যদি কারো ঘা হয়, তাহলে আমরা এই যে আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে মার্কারি বা মাক্সল, এই মেডিসিনটির লক্ষণের সঙ্গে রোগীর রোগ লক্ষণ এবং মানসিক লক্ষণগুলো যদি মিলে যায়, আমরা অবশ্যই মাকসল দিয়ে কিন্তু চিকিৎসা করিয়ে থাকবো। তো চলুন জেনে নেই মাকসলের এই মেডিসিনে অ্যাপথাস রোগীর বা আলসার, অর্থাৎ জিভেতে আলসার হয়েছে, ঘা হয়েছে, মুখের ভিতরে ঘা হয়েছে, এইসব রোগীর লক্ষণগুলোকে আমরা মিলাবো। তো চলুন আলোচনা শুরু করার আগে একটু রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনার সুন্দর হাত দিয়ে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করুন, সেই সঙ্গে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি দেখে অন্য ভাই বোনেরাও উপকৃত হতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা এই মাকসল বা মার্কারির লক্ষণের সঙ্গে একটু রোগীর মানসিক এবং রোগ লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। তো বলছি যে মুখের ভিতরে বা জিভেতে সাদা বা লাল রঙের ঘা হয় এবং প্রচুর ব্যথা থাকে। মুখের ভিতরে এবং জিভেতে সাদা বা লাল রঙের ঘা হয় এবং প্রচুর ব্যথা থাকে। মুখে গরম জিনিস সহ্য হয় না, গরম জিনিস সহ্য হয় না এবং এই গরম জিনিস খেলে ব্যথা তার বাড়ে এবং রাতের দিকে ব্যথা বেশি হয়, তার রাতের দিকে ব্যথা বেশি হয়। মুখ দিয়ে প্রচুর লালা বের হয়, যে ঘায়ের কারণে, ব্যথার কারণে মুখ দিয়ে প্রচুর পরিমাণ তার লালা বের হয় এবং তার মুখে কিন্তু দুর্গন্ধ থাকে, মুখে দুর্গন্ধ থাকবে। জিভ ফোলা ভাব এবং ভিজা থাকে, তার ফোলা ফোলা ভাব হয়েছে, যেন জিভটা ফুলে গেছে তার, এবং জিভটা কিন্তু ভেজা থাকে এবং জিভের উপর অনেক সময় দাঁতের দাগ থাকে, জিভের উপর অনেক সময় দাঁতের দাগ পড়ে তার, দাঁত দিয়ে দাঁত জিভের উপর পড়েছিল এরকমটা, জিভের উপর তার দাঁতের দাগ থাকে বা ছাপ থাকে। তো এই জিভের উপর মানচিত্রের মতো ফাটা ফাটা বা দাগ পড়ে, বা এক প্রকার দাগ পড়ে, যেটা মানচিত্রের মতো এলোমেলো জিভের উপর দাগ পড়ে যায় এবং রক্ত বের হতে পারে এই ঘায়ের কারণে, আলসারের কারণে। তো দাঁতের মাড়ি সাধারণত নরম হয়ে যায় তার এবং ফোলা ফোলা ভাব হয়ে যায় এবং একটুতেই তার রক্তপুঞ্জ কিন্তু বের হতে পারে এই তার দাঁতের মাড়ি দিয়ে। হ্যাঁ, তার জল পিপাসা খুব কম থাকে, ভুল বলছি আমি, তার জল পিপাসা খুব থাকে। আর গলার অন্যান্য গ্রন্থি যেগুলো আছে, গ্ল্যান্ড গুলো আছে, এগুলো ফুলে যেতে পারে তার। তো জল পিপাসাও থাকে রোগীর এবং তার গলার যে গ্ল্যান্ড গুলো আছে, গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলো কিন্তু ফুলে যেতে পারে। তো এইসব প্রবলেম যদি আমরা লক্ষ্য করি কোনো রোগীর ক্ষেত্রে, তো তাকে আমরা অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন মাক্সরল দিয়ে কিন্তু বা মার্কারি দিয়ে কিন্তু চিকিৎসা করতে পারি। তো নিজের থেকেও আপনি ওষুধ সেবন করতে পারেন, তবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে তো অবশ্যই অনেক বেটার হবে। তো আপনি 30 শক্তির 4 দানা 2 থেকে 3 ঘন্টা পর পর দিনে 4 থেকে 5 বার আপনি সেবন করতে পারবেন। আর আপনাদের যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।